হ্যালো ম্যাঙ্গো পিপল, আশা করছি সবাই ভালো আর সুস্থ আছো। অ্যান্ড আজকে আমরা জানার চেষ্টা করবো টাইপ অফ ম্যাট্রিক্স সম্পর্কে। সো এখানে দেখতে পাচ্ছ র ম্যাট্রিক্স। র ম্যাট্রিক্স কি? একটা র বরাবর যেগুলো হয় সেগুলোকেই বলা হচ্ছে র ম্যাট্রিক্স। সো আরেকটা জিনিস দেখতে পাচ্ছ কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স বা ভেক্টর ম্যাট্রিক্স যেগুলো হচ্ছে কলাম বরাবর হয়, এভাবে হয়, এভাবে এভাবে নিচে নিচে হয়, সো একটা সারি হয়, সেটাকে হচ্ছে কলাম ম্যাট্রিক্স বলা হয় বা ভেক্টর ম্যাট্রিক্স বলা হয়। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স কি? এটা হচ্ছে সবগুলো ভ্যালুই হচ্ছে জিরো জিরো মতো হবে, আর হচ্ছে এগুলো নাল থাকবে আর কি, কোনো কিছুই না, কোনো কিছুই মানে এগুলোতে বোঝাবে না, সেটাকে হচ্ছে জিরো বা নাল ম্যাট্রিক্স বলা হয়। এখন একটা জিনিস কোয়েশন আসতে পারে, সেটা হচ্ছে আপনার ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? আপনারা বলতে পারেন ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে যেটা স্কোয়ার ম্যাট্রিক্স, যেটার ভ্যালু যেটা হচ্ছে রো অ্যান্ড কলামগুলো সবগুলোই সমান থাকবে। এখানে দেখতে পাচ্ছেন তিনটা রো, এবং এখানে তিনটা রো দেখতে পাচ্ছেন এরকমভাবে, এবং হচ্ছে এই তিনটা কলাম আছে, দেখেন তিনটা কলাম কিন্তু আছে। আরেকটা জিনিস বলা যেতে পারে, ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে আপনার ভ্যালুগুলো আছে, যে সেইগুলোর যে কর্ণগুলো আছে, এই কর্ণটা, এই বরাবর কর্ণটা যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে প্রাইমারি ডায়াগোনাল। প্রাইমারি ডায়াগোনাল হচ্ছে এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এখানে, যে ভ্যালুগুলাই থাকুক না কেন এই বরাবর, এর বাইরে যেগুলো থাকবে, জিরো যদি থাকে তাহলে সেটাকে আমরা প্রাইমারি ডায়াগোনাল বলতে পারি, প্রাইমারি ডায়াগোনাল। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবং আর বাকিগুলো যদি জিরো হয় সেটাকে হচ্ছে ডায়াগোনাল, প্রাইমারি ডায়াগোনাল বলা হয়। আর স্কেলার ম্যাট্রিক্সটাও কিন্তু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের মতোই। ধরেন হচ্ছে স্কেলার আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি এখানে, সেটা হচ্ছে ধরেন হচ্ছে এইটা হচ্ছে যদি আপনার আবার এই বরাবর, এই কর্ণ বরাবর যদি হচ্ছে আপনার ভ্যালু থাকে, সেটাকে আর বাইরের যে ভ্যালুগুলো আছে সেগুলো যদি জিরো হয়, যে কোনো ভ্যালু থাকুক না কেন, সেটাকে বলা হয় হচ্ছে আপনার প্রাইমারি সেকেন্ডারি ডায়াগোনাল। সো এই বরাবর যদি কোনো ভ্যালু থাকে এই কর্ণ বরাবর। আর স্কেলার ম্যাট্রিক্স হয়তো আপনাদেরকে বলতেছিলাম, সেটাও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের মতো, সেটাও একটা স্কোয়ারের মতো। সো এটা হচ্ছে ধরেন হচ্ছে এই প্রাইমারি বরাবর যেগুলো থাকবে সেগুলো যদি সেম থাকে, এবং হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো যদি আপনার জিরো থাকে, সেগুলোকে বলা হয় হচ্ছে আপনার স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, এটা মনে রাখবেন, এগুলো সেম থাকবে। এবং আরেকটা জিনিস আছে ইউনিট ম্যাট্রিক্স নামে একটা জিনিস আছে। ইউনিট ম্যাট্রিক্স কি? ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে এই বরাবর সবগুলো হচ্ছে সেম থাকবে, ওয়ান থাকবে, এবং বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে জিরো থাকবে, সেটাকে বলা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। এবং আরেকটা জিনিস আছে দেখতে পাচ্ছেন, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপার, আপনারা জানেন এই বরাবর একটা ট্রায়াঙ্গেল থাকে, এই উপরে যে ভ্যালুগুলো আছে সেইগুলা যদিতে ভ্যালু থাকে সেটাকে বলা হচ্ছে আপার ট্রায়াঙ্গেল। এবং এইটা সবসময় কী করবে, নিচের ভ্যালুগুলো হচ্ছে জিরো থাকবে। সো এইখানে কোনো কিছুই থাকবে না, শুধু এই উপরে যে ট্রায়াঙ্গেল থাকবে সেটা হচ্ছে আপনার ভ্যালুগুলো থাকবে এরকমভাবে, সেটাকে বলা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি? লোয়ার ট্রায়াঙ্গুলার হচ্ছে এটা হচ্ছে এই বরাবর, নিচে বরাবর হচ্ছে আপনার এই ট্রায়াঙ্গেলটা থাকবে, সেটাকে বলা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই হচ্ছে আজকের ভিডিও। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করতে বলবে না, অ্যান্ড ছড়িয়ে দিবে তোমার বন্ধুদের মাঝে। I want to teach people and I should reach people. ধন্যবাদ সবাইকে। সাইনিং আউট ফর টুডে।